আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো আছেন। আজকে প্রথম রোজা থেকে ক্লাস শুরু করছি, আপনারা আমার সাথে আছেন বিদায় আমি আপনাদের ক্লাস করার কি আগ্রহ কি পাচ্ছি। আপনারা আমার লগে কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত পাইলো এবং নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান যারা পাইলো, এই রমজান যারা পাইলো, রমজানের হক আদায় করতে পারলো না, তারা ধ্বংস। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বলতেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বলতেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু দেখি নাই, আপনি আমিন আমিন বলতেছেন কেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, আয়েশা বলতেছেন, যারা পিতামাতাকে পাইয়া পিতামাতার খেদমত করতে পারল না তারা ধ্বংস হোক। আমি বলছি কি আমিন। আল্লাহর হাবিব যদি বলেন আমিন, দোয়া কি কবুল হয়েছে না? হ্যাঁ, যাদের পিতামাতা আছে এই রমজান মাসে, তাদের পিতামাতার জন্য একটা ভালো একটা পোশাক, ভালো একটা ইফতারের ব্যবস্থা করা, ভালো তাদের জন্য তাদের সাথে ভালোভাবে ব্যবহার করা, ভালো কথা বলা কি আমাদের কর্তব্য না? অবশ্যই কর্তব্য। ইনশাআল্লাহ আমরা পিতামাতার খেয়াল রাখবো। দ্বিতীয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনিয়া কেউ দুরূদ শরীফ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সেই ধ্বংস হোক। আমি রাসূল বলছি আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কি আমি একমত হইয়া আমি আমিন বলেছিলাম। আর তৃতীয় কি, তৃতীয়টা হলো রমজান। কি বলে? রমজান। রমজান মাস পাইয়া, যে রমজান মাস পাইয়া রমজানের হক আদায় করতে পারলো না, সে রোজা রাখতে পারলো না, ইবাদত বন্দেগী করতে পারলো না, সেও ধ্বংস হোক। তাহলে আজকে সেই রমজান পাইয়া, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে সূরা কদর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই এটি আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর তুমি কি জানো কদরাত কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম। আজকে কেন এত সম্মানী হলো, কেন এত দামি হলো লাইলাতুল কদর? একমাত্র সেই কোরআন নাজিল হওয়ার কারণে। আর আজকে আমরা সেই কোরআনের ক্লাসে, সেই কোরআনের ক্লাসে আমরা আছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আজকে আমরা যে কোরআনের ক্লাসে আছি, এই ক্লাসে আমরা যতক্ষণ থাকবো, যদি একটা হরফ যদি পড়ি, যেমন আলিফ পড়ি 10 নেকি, ওযু অবস্থা পড়লে 100 নেকি, রমজান মাসে পড়লে আরো 700 গুণ করে দেন, হয়ে গেল কত? 700। কি আমরা কি সবের অধিকার হতে পারবো না? অবশ্যই হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা ক্লাসে যাই। আর আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন যেখানে আলাপ আলোচনা হয়, ইলমে দ্বীন সম্বন্ধে কথাবার্তা হয়, দ্বীনের সম্বন্ধে কথাবার্তা হয়, কোরআনের কথাবার্তা হয়, সেই মজলিসটা হলো 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা সেই মজলিসে, সেই কোরআনের মজলিসে আছি। ইনশাআল্লাহ আমরা থাকব এবং অপর ভাইকে দাওয়াত দিব, অপর ভাইকে দাওয়াত দিব, এই ক্লাসগুলো শেয়ার করে দিব, একজন আরেকজনের কাছে পৌঁছাই দিব এবং আরেকজনকে দাওয়াত দিয়া এই কোরআনের ক্লাসের মধ্যে ঢুকাই দিব।
এই লোকটা যদি একবার সুবহানাল্লাহ বলে, আপনি সেই সওয়াবের অধিকারী হবেন, যেটা সদকা জারিয়া বলা হয়। আমি আপনি চলে যাব দুনিয়া ছেড়ে, আমি আপনি থাকতে পারবো না, থাকার জায়গা না, আমরা থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমরা দুনিয়াতে থাকতে পারবো না, অল্প সময়ের জন্য আসছি। কিন্তু মানুষজন চলে যায়, মানুষজন মারা যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। দুনিয়াতে কোনো আমল তার জারি থাকে না, কোনো আমল জারি থাকে না, শুধুমাত্র 3টা আমল জারি থাকে। কেউ যদি দুনিয়ার বুকে মাদ্রাসা বা মসজিদ করে গেল, কেউ যদি ইলমে দ্বীন তালিবে ইলমদের পিছনে খেদমত করে গেল, দ্বীনে ইলম শেখানোর জন্য চেষ্টা করে গেল, দ্বীন শিখাইলো, আর কোন সন্তানদের যদি আলেম বানায় গেলেন, আলেম বানাইয়া দুনিয়া থেকে চলে গেলেন, এই 3টা কাজ যারা করতে পারবে, তারা সদকা জারিয়া হিসাবে মসজিদ যতদিন থাকবে তার সব কবরে যাইতে থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে তার সব কবরে যাইতে থাকবে, যে আলেম বানায় গেল ততদিন সব কি তার কবর যাইতেই থাকবে, যাইতে থাকবে। যে এই কোরআনের ক্লাস শেয়ার করে প্রচার করে দিল, এই কোরআনের ক্লাস পৃথিবীতে যতদিন পর্যন্ত নেট চলবে ততদিন পর্যন্ত সব কবর যাইতে থাকবে, যাইতে থাকবে। আমরা এত বড় সবের অধিকারী থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর কেউ নেই। আমরা এখন থেকে কোরআনের ক্লাসে সংযোগ হব এবং অপর ভাইকে দাওয়াত দিয়ে কোরআনের ক্লাসের মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ। আসেন ভাই, আমরা ক্লাস করি। গত পর্ব 1, 2, 3, 4টা পর্ব চলে গেছে গা। 4 নম্বর পর্ব হয়তো নেটের একটু সমস্যা হওয়ার কারণে, নেটের সমস্যা হওয়ার কারণে কি হয়েছে, 2বার হয়েছে। প্রথম অংশ, দ্বিতীয় অংশ দেখে নিন, বাকি অংশটা দেখবেন, আমি বলে দিচ্ছি। আর অনেকে বলতেছে যে আমি কোথায় বইয়া ক্লাস করতেছি, করইতুলি বাইতুল হামদ জামে মসজিদে, করইতুলি পাটের বাড়ি বাইতুল হামদ জামে মসজিদে আমি এই ক্লাসটা করতেছি। আপনারা যদি কারো যদি মনে চায় সরাসরি এসে ক্লাস করবেন, সমস্যা নাই, ইউটিউবে করবেন, সমস্যা নাই। ইউটিউবের চ্যানেলের নাম হলো জীবনের আলো, জীবনের আলো কোরআন শিক্ষার আসর, আমার এটাই পাবেন ইনশাআল্লাহ। আসেন ভাই ক্লাস করি, সময় চলে যাচ্ছে, সময় বেশি নাই, রাগ করবেন না। আমি একই কথা বারবার বলি, অনেক সময় ক্লাসের কথা বারবার বলি, ভাইরে আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমিও চলে যাব। কেউ তারা ফিরে আসে নাই, আর আসতে পারবো না। আসার যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। বাপ দাদার পরে বাবা আইছে, বাবার পরে আমি আইছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন যাবে কেউ জানে না। বাবার কাঁধেও বা ছেলে লাশ, আহ কি মর্মান্তিক। আজকে আমরা বুঝতে পারতেছি না। আজকে এই কোরআন ক্লাসে থেকে আমরা শিখে কোরআন পড়া শিখি, কোরআন পড়া শিখি। আমাদের নামাজের দরকার আছে, আমরা সূরা কেরাতের দরকার আছে, তাশাহুদের দরকার আছে, দোয়া মাসুরের দরকার আছে, দোয়া ইকরাতের দরকার আছে, সব শিখাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনারা লেগে থাকেন ইনশাআল্লাহ, বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন গা। আরেকটু আর কয়েকটা মত কায়দা শিখাইয়া ইনশাআল্লাহ সামনে কি চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে গতকালকে আমাদের ক্লাস গেছিল কি, জজমালা পড়াইছিলাম, যেরকম ভাবে এই এটা কি 8 গতকালকে পড়াইছিলাম না। আজকের ক্লাসে হবে তাসদীদ। কি পড়াবো? তাসদীদ। তাসদীদ তাসদীদ দেখে এরকম, এই হলো তাসদীদ। এটা সংক্ষিপ্ত রূপটা হলো একটা তাসদীদ নিয়ে আসলাম। এটা সংক্ষিপ্ত রূপটা হলো কি, একটা তাসদীদ নিয়ে আসলাম। এই রব বা জজমালা হরফ একবার পড়া যায়, তাসদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। বলেন, জজমালা হরফ একবার পড়া যায়, তাসদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। জজমালা হরফ একবার পড়া যায়, রব শেষ, রব কি শেষ, রব শেষ। জজমালা হরফ একবার পড়া যায়, রব শেষ।
দ্বিতীয়বার আরেকটা হরকত দিয়ে পড়তে হবে বা। কিন্তু এই তাসদীদ হওয়ার কারণে তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। কয়বার পড়া যায়? দুইবার পড়া যায়। ঠিক প্রথমবার যজমের মতন, প্রথমবার এই যজমের মতন রাব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা। বলেন তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে যজমের মতো রব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা। রব বা, রব বা। বলে রব বা। সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ, একেবারেই সহজ ইনশাআল্লাহ। বুঝলে? এবার দেখেন, এখানে লিখলাম শব্দটা কি ছিল? ইন লা। আমি যদি সংক্ষিপ্ত করি, ইল্লা। বলেন তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে যজমের মতো। এই দেখেন যজমের মতো ইল, কি হয়েছে? ইল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকত কি? লামে জবর লা, লামে জবর কি? লা। ইল লা। আমরা বুঝতে পারতেছি তো ইনশাআল্লাহ? বুঝতে পারতেছি তো ইনশাআল্লাহ? অবশ্যই বুঝতে পারতেছি। দেখেন এখানে যদি আরেকটা শব্দ লিখি, কি লিখছি? জাদু প্লাস দা সমান সমান দিয়া সংক্ষিপ্ত রূপটা কি? কি হলো? জাদ দা। কেব জাদ দা। বলেন তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে যজমের মতো জাদ। ঠিক এখানে কি? জাদ। এখানে কলকলা হবে যেহেতু যজমালা আছে। জাদ, জাদ। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দালে যাব কি? দা। এখানে দালে যাব কি? দা। জাদ্দা, জাদ্দা। আহ, কত সহজ, কতই না সহজ। কোরআন শরীফ একেবারেই সহজ। আমরা না পড়ার কারণে, না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এখন আমাদের কাছে লাগে কি? অনেক কঠিন। আমাদের কাছে লাগে কি? অনেক কঠিন। ঠিক কিনা? আসেন এখন এটা কি লিখছি? বলেন ইল প্লাস লামে জবর, লামে জবর লা। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। কি হয়েছে? জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। কিসের হরফ? মদের হরফ। মদের হরফ। জবর সবসময়, আলিফ সবসময় তার ডাইনে জবর থাকবে, আলিফ খালি তার ডাইনে কি? জবর। গতকালকে ক্লাসে পড়াইছিলাম, কি খেয়াল আছে তো ইনশাআল্লাহ? কি ভুলে গেলেন নি? বলেন বলেন, হয়েছে হয়েছে? হ্যাঁ, লা ইল। এখন আমি যদি সংক্ষিপ্ত লিখি কি হবো? রে এখানে কি ছিল? ইল। লামে জবর, জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া গেছে, ঠিক না? লা ইল লা। এখানে কি হবো? ইল লা।
কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বুঝতেছেন তো? ইল্লা। এবার আসেন, কি লিখছি? কাল যোগ লা সমান সমান কি হলো? সংক্ষিপ্ত রূপ। এখানে কি কাল, এখানে কি কাল, কারণ যজমালা হরফ একবার পড়া যায়। যজমালা কবে পড়া যায়? একবার। খেলা শুধু ইনশাআল্লাহ। যজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। বলেন বলেন আমার লাগে লাগে। যজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একত্রে একবার পড়েন কাল, ঠিক না? কাল। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। একটা টানি বক্তব্য কিসের কারণে? এই জবরের কারণে। জবরের পর বাম পাশে খালি আলিফ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? খালি আলিফ পাওয়া গেছে, মদের হরফ। কিসের? মদের হরফ। খেয়াল আছে তো ইনশাআল্লাহ? গতকালকে পড়েছিলাম লা, কাল লা। এখন যদি আমি পড়ি কাল, তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন কাল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এবার জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা কাল লা। কিসে? কাল্লা। এটা সংক্ষিপ্ত রূপ। তাসদীদ আলা, দেখেন তাসদীদ 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 কিভাবে হয়েছে? আগে যজম পরে কি? হরকত। আগে যজম আলা হরফ পরে কি? হরকত আলা। ইনশাআল্লাহ পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যারা চেষ্টা করতে থাকেন, যারা বুঝতেছেন না আমাকে লক করেন, বুঝতেছেন না আমি আরো সহজ করে করবো ইনশাআল্লাহ। লাগিয়ে থাকেন। আচ্ছা, কি লিখছি? ফাদর। কি লিখছি? ফাদর। এখানে যদি আমি জেদ দেই ফাদ দি, এখানে যদি আমি সংক্ষিপ্ত রূপ যদি ধরি কিসে? বলেন যজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ফাদ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দি, ফাদ দি, ঠিক না? এটাকে আমি সংক্ষিপ্ত রূপে যদি আমি পড়ি, এই তাসদীদ দিয়া পড়ি, তাসদীদ আল হরফ। বলেন তাসদীদ আল হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে, তাহার ডান দিকে হরকত কোনটা? এই ফার উপর নাকি? তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একত্রে একবার নাকি? জজমের মতো। কি মতন? তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। ফাদ, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দি, ফাদ দি, ফাদ দি। কঠিন নি? কঠিন না, কোনো কঠিন নাই, সহজ সহজ, কোনো কঠিন না, সহজ সহজ, একেবারে সহজ। তাহলে আমরা তাসদীদটা বুঝলাম ইনশাআল্লাহ। তাহলে তাসদীদ আইলে তো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন, এই তাসদীদের মধ্যে, এই তাসদীদের মধ্যে দুইটা হরফ কখনো কোন সময় কোরআন শরীফে যেথায় দেখেন না কেন, তাসদীদের মধ্যে দুইটা হরফ কোরআন শরীফে যেথায় দেখেন না কেন, এক নম্বরে কি লিখছি? আন প্লাস না সমান সমান আন্না
কেন হয়েছে বলেন? এই নুনে বা মিমে এখানে আরেকটা হরফ আম মা সমান সমান কি এলো? আচ্ছা দেখেন এই দুটো হরফ দেখেন, নুন মিম, নুন মিম, নুন মিম, বলেন নুন মিম, নুন মিম। এই দুটো হরফের উপর যদি তাসদীদ পান, এই দুটো হরফের উপর যদি তাসদীদ পান, তাহলে ওয়াজিব গুনাহ করা, ওয়াজিব গুনাহ করা কি ওয়াজিব। যদি গুনাহ না করেন তাহলে গুনাহগার হবেন। গুনাহ করা কি ওয়াজিব। উচ্চারণ কি? জজমালা হারফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একত্রে একবার পড়া গেছে না? আন হরকত উচ্চারণ তারা বলতেন না, ঠিক একই শব্দ তাসদীদ আলা হারফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে, জজমালা হারফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আম হরকত কি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মা, আম মা, ঠিক না? আর যদি আমরা তাই তাসদীদ আলা হারফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন আম। এখন আম করতে হবে কি করতে হবে? গুণনা করতে হবে আম। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা, আম মা। তাহলে আমরা ওয়াজিব গুণনা কয়টা হরফ? দুইটা, নুন মিম, নুন মিম, নুন মিম, বলেন নুন মিম, নুন। ওয়াজিব গুণনা এই দুইটা হরফের উপর যদি তাসদীদ থাকে, চক্ষুটা বন্ধ করে গুণনা করে পড়তে হবে। চক্ষুটা বন্ধ করে গুণনা করে পড়তে হবে। আর যদি গুণনা না করেন তাহলে গুনাহগার হবেন। এটা ওয়াজিব গুণনা। এই গুণনার নাম কি? ওয়াজিব গুণনা। আমরা গতকালকে মত পড়া ফেলাইছি, ঠিক নেই? আলিফ, এই গুণনা দুটোর নাম কি? ওয়াজিব গুণনা। আন্না, আম্মা। এখানে যদি পড়েন এমনি আন না আম মা বললেন না, কিন্তু এখানে বন্ধু এভাবে পড়া যাবে না। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর উপর শপথ রাখেন, আল্লাহ চায় ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে যাবেন অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগবে না। লাগিয়ে থাকেন, দেখতে থাকেন, দেখতে থাকেন। আর সবের নিয়তে অন্যকে দাওয়াত দেন, অন্যকে দাওয়াত দেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা কথা জানলো অন্যকে জানাও, অন্যকে জানাও, অন্যকে দাওয়াত দাও। তাহলে ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিতে পারবো না? কারণ আল্লাহর হাবিবের কথা আমার আপনার জন্য মানা কি? ওয়াজিব। মানতে হবে না? ফরজের মতন। আল্লাহর কথা মানে কি? ফরজ। আল্লাহ রাসূলের কথা মানে কি? ওয়াজিব নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমরা একে অপরকে দাওয়াত দিয়ে কোরআনের ক্লাসের মধ্যে ঢুকাই দিব। কিয়ামতের ময়দানে এই উসিলায় হইতে পারে আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা ওয়াজিব গুণনা কয়টা? দুইটা হরফ, নুন মিম। নুন মিমে যদি তাসদীদ পাওয়া যায়, নুন মিমে যদি তাসদীদ পাওয়া যায়, তাহলে এটা বুঝতে হবে আমাদের ওয়াজিব গুণনা। আসেন অনেক সময় লেখার মধ্যে এরকম আসবে, এখন হইতে পারে প্রশ্ন, হুজুর তাসদীদ তার উপরে তাসদীদ, তার উপর হরকত আছে, আর আলিফের উপর কি আছে? হরকত আছে, কিন্তু লামের উপর তো কোনো হরকত নাই। এটা কিভাবে পড়বো? এটা আমি কিভাবে পড়বো? প্রশ্ন হতে পারে না? অবশ্যই। হ্যাঁ আসেন, এটা পরে নিয়ম হলো তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। বলেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে এটা আমার কি? ক্রুশ। এটা কি হলো? ক্রুশ। তাহলে এবার তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। তাহলে আলিফ বলছে কারে? তার। আত
দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা আত্মা কিসে আত্মা না আলাপ করবো কি বো আত্মা এটা শেষ বুঝছেন নি বুঝছেন তো ইনশাল্লাহ বুঝছেন তো ইনশাল্লাহ আবার দেখাচ্ছি দেখেন এবার একটু চেষ্টা করেন আপনারা একটু চেষ্টা করেন আমি কি লিখছি আপনারা একটু চেষ্টা করেন চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখেন তাসদীদের ডাইনে জজমাল হক ছাড়া হরফ পড়া যায় না তাসদীদের ডাইনে হক ছাড়া হরফ পড়া যায় না তাহলে যাস পাইলাম এটা ক্লোজ এটা কি ক্লোজ তাহলে তাসদীদুল হরফ দুইবারে পড়া যায় প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন আস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে স কিলো স আস আস পারবেন বন্ধু ইনশাআল্লাহ আসেন আস গেল এবার এটা মজার জিনিস এবার কি মজার জিনিস কি মজার জিনিস খেয়াল করেন যে হুজুর আগে তো বুঝলাম তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না তাসদীদের ডাইনে যে জজম আছে এটা আমি কেমনে পড়ব কি আত পাউ কেমনে পড়ব প্রশ্ন না খেয়াল করেন বুঝেন চেষ্টা করেন এটার নিয়ম হলো তাসদীদের ডাইনে জজমালা হরফ পড়া যায় না জজমালা হরফ পড়া যাবে না হরকত ছাড়া হরফ পড়া যাবে না কটা কথা বলছি জজমালা হরফ পড়া যাবে না হরকত ছাড়া হরফ কি পড়া যাবে না পড়া যাবে তাহলে এটাও ক্লোজ এটাও ক্লোজ ভালো করে বুঝেন তাসদীদের ডাইনে জজমালা হরফ পড়া যায় না তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না তাহলে আমার লামতা বাদ তাও বাদ তাহলে এটা উচ্চারণ করবো কারে অফেরে উচ্চারণ কি আক 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 দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আক আক শব্দ কি আছে আক তাহলে আমার বাদ গেল কটা দুইটা এটা আমরা কোরআনের মধ্যে গিয়ে অনেকে ভুল করে থাকি ইনশাআল্লাহ আসবে যখন আমরা কোরআন শরীফ পড়বো সূরাগুলো পড়বো তাশাহুদ পড়বো দোয়া কানুত পড়বো তখন অনেক শব্দ আসবে এখন আমি বলে দিচ্ছি গতকালকে পড়াইছিলাম তাহলে আজকে তো আমরা জেনে গেলাম গতকালকে আরেকটা জিনিস পড়াইছিলাম খেয়াল আছে তো আপনাদের মদের হরফ আজকে একটা জিনিস শিখেন মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া আবার কিন্তু দেখাচ্ছি খেয়াল রাখতে হবে কি করতে হবে খেয়াল করতে হবে মনে রাখতে হবে স্মরণে রাখতে হবে মদের হরফ কয়টি মদের হরফ তিনটি মদের হরফ কয়টি তিনটি
আলিফ ওয়াও ইয়া, ওয়াও সাকিন ইয়া সাকিন, আলিফ খালি। আলিফ সব সময় কি চায়? একটা জবর চাইবো। কি চাইবো? এই একটা জবর চাইবো, এই জবরালা, জবরওয়ালা, জবরওয়ালা, হরকতওয়ালা, হরকতওয়ালা হরফ, হরকতওয়ালা হরফ, আলিফ সব চাইবো। দেখেন উচ্চারণ ছিল কি? বা, হয়ে গেছে কি? বা। এখানে ছিল কি? বু, হয়ে গেছে কি? বু। এখানে ছিল কি? বি, হয়ে গেছে কি? বি। কেন হয়েছে? আবার দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি, মনে রাখেন, বুঝলা যান গে বারবার। এটা ছিল কি? বা, জবর, খেয়াল রাখেন, প্লাস এই খালি আলিফ সমান সমান বা। মনে আছে তো? আচ্ছা, পেশ প্লাস ওয়াও সাকিন সমান সমান বু। আচ্ছা, বি প্লাস ইয়া সাকিন সমান সমান বি। ভালো করে খেয়াল করেন, বা এই জবর সবসময় খালি আলিফ পাইলেই এই হরফটা টান হয়ে যায়। এই তিনটা হরফ, এটা কি হরকত না? হরকত। এটা হরকত, এটা হরকত, এটা হরকত। কি নাম? হরকত। হরকত কয়টি? তিনটি। হরকত কয়টি? তিনটি। আমি কি? মানুষ। আমি কি? মানুষ। আমার নাম আছে না? আমার নাম আছে না? আপনার নাম আছে না? প্রত্যেকে আলাদা আলাদা নাম, কিন্তু প্রত্যেকে কি? মানুষ। ঠিক জবর জের পেশ, এই তিনটা মিলে হলো কি? হরকত। আর হরফ কয়টি? 29টি। হরকত কয়টি? 3টি। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকত উচ্চারণ কি হতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। আর যখন হরকত উচ্চারণ টান দিয়ে পড়বেন, তাহলে কত নিয়ম কানুন আছে না? সেই নিয়ম জানতে হবে। এই কাপড় আমি যে পাঞ্জাবি বানাইছি, এটা তো থানে যখন ছিল এটা ছিল কাপড়। যখন এটা কাইটটা সিরিয়া আমার গায়ে একটা পোশাক বানাইলো, এটা কি হয়ে গেছে? জুব্বা। ঠিক কিনা? ঠিক এটা ছিল কি? হরকত। এটা কি? হরকত। এই হরকত হলো জবর, পেশ, জের। ঠিক কিনা? এই তিনটা মিলে হলো কি? হরকত। এই হরকত গুলো যখন জবরের পরে যদি খালি আলিফ পাওয়া যায়, জবরের হরফের পরে যদি খালি আলিফ পাওয়া যায়, এই যে দেখাই দিছি, তাহলে এক আলিফ টানতে পড়তে হইব। এই বা উচ্চারণ বা হবে না, কি হবো? মা। এর উচ্চারণ কি ছিল? বু। এই বুর পরে যদি দেখা গেছে ওয়াও সাকিন পাওয়া যায়, বু, এক টান নেব। বি পরে যদি ইয়া সাকিন পাওয়া যায়, উচ্চারণ কি হবে? বি। আমরা বুঝতে পারতেছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারতেছি। তাহলে আমরা এত জিনিস যদি মাথার মধ্যে ঢুকাই রাখি, আশা করা যায় ইনশাল্লাহ আমরা কোরআন শরীফ পড়তে পারবো। আপনারা পারবেন ইনশাল্লাহ, পারবেন। তাহলে বা, বা, বু, বু, বি, বি, এই ইয়া সাকিন, ওয়াও সাকিন। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা কি? বা। এটা কি? বা। ওয়াও সাকিন, ইয়া সাকিন। দেখেন তো ইয়া সাকিন আসেনি?
পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ইয়া সাকিন। বুঝছেন? ভালো করে খেয়াল করেন। এই খেয়ালটা যদি না করতে পারে বারবার আউলাবেন। আমি এই কথাটা বলতেছি বারবার। দেখেন এটা কি মদে হরফ, মদের হরফ, এটা কি মদের হরফ। তিনটি কি কি? আলিফ খালি, ওয়াও সাকিন, বা, বু, বি। ঠিক না? একই সিস্টেম, ওয়াও সাকিন ইয়া সাকিন, ওয়াও সাকিন ইয়া সাকিন। কিন্তু ওয়াও সাকিনের পরে কিন্তু কি আছে? ডাইনে কি পেশ, ইয়া সাকিনের ডাইনে কিন্তু জের। কিন্তু এখানে কিন্তু ওয়াও সাকিনের পরে কিন্তু জবর, ওয়াও সাকিন ইয়া সাকিনের পরে কিন্তু কি জবর। এটা কি মদে হরফ? না। এটা কি মদে হরফ? না। এটা কিন্তু মদে হরফ না, এটা হলো লিনের হরফ। এটা পড়ার নিয়ম কি? বাউ বাই, বাউ বাই। লিনের হরফ দুটি। কি কি? বাউ বাইশ। আজকের আমার এই ক্লাসটা যদি আপনি স্মরণ রাখতে পারেন, কোরআন শরীফে কখন আপনি আউলেবেন না, কোরআন শরীফে কখনো পেশ খাবেন না। আমার এই ক্লাসটা স্মরণ রাখেন, মাথার মতো ঢুকাই নেন। লিনের হরফ দুইটা, ওয়াও ইয়া, ওয়াও সাকিন ইয়া সাকিন, তার ডাইনে জবর, ওয়াও সাকিন ইয়া সাকিন, তার ডাইনে জবর জবর। খেয়াল করছেন তো? ওয়াও সাকিন আলিফ খালি, ওয়াও সাকিন ইয়া সাকিন, তার আলিফ খালি, তার ডাইনে জবর, ওয়াও সাকিন তার ডাইনে পেশ, ইয়া সাকিন তার ডাইনে জের। পার্থক্যটা দেখেন, পার্থক্য দেখেন, মনে রাখেন, স্মরণ রাখতে হবে ইনশাআল্লাহ। এটা যদি স্মরণ রাখতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা লিনের হরফ এবং মদের হরফ পার্থক্য করবেন। বলেন, লিনের হরফ দুইটি। কয়টি? ওয়াও ইয়া। লিনের হরফ দুইটি। কয়টি? দুইটি। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তাড়াতাড়ি পড়বেন। কেমনে? বাউ বাই, 29টা হরফ। কালকে দেখাবো ইনশাআল্লাহ কিভাবে তাড়াতাড়ি পড়বেন। বাউ বাই ইনশাআল্লাহ। আজকে এতটুকু ক্লাস, আর দিব না ইনশাআল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ নতুন ক্লাস করবো ইনশাআল্লাহ। নতুন প্রস্তুতি নেবেন, আগে থেকে প্রস্তুতি নেবেন ক্লাসগুলো থাকার জন্য, এড থাকার জন্য। প্রতিদিন আসরের পরে ইনশাআল্লাহ ক্লাস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্লাসকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। এই রমজানের উসিলা করে আমাদের নাজাতের ফয়সালা করে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন, কবুল ও মঞ্জুর করে নেক, আমিন আমিন। আপনাদের সকলকে কবুল করুক। যারা এই ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছেন এবং যারা অংশগ্রহণ করতে পারেন নাই, প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।